তালিবুল ইলম যাদেরকে আপনি একখানা কিতাব কিনে দিয়েছেন, একখানা কোরআন শরীফ কিনে দিয়েছেন, আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার ওই মাদ্রাসার ছাত্র দুনিয়ায় থেকে থেকে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে প্রত্যেকটা হরফের নেকি আমলনামায় যাইতে থাকবে। ওই তালিবুল ইলম যেই এলাকার কবরস্থান থেকে হেঁটে যাবে, ওই এলাকার কবরস্থানের 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য এলাকার যে সমস্ত মা বোনদের ছেলে মেয়ে আছে, দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষার গুরুত্ব প্রদানের জন্য আপনার একটা সন্তানকে এই মাদ্রাসায় দিবেন, আপনার এক ভাতিজাকে এই মাদ্রাসায় দিবেন, আপনার একটা ছেলেকে এই মাদ্রাসায় দিবেন, একটা মেয়েকে এই মাদ্রাসায় দিবেন। এটা আপনার দুনিয়ায় যদিও কোনো আপনি লাভবান না হতে পারেন, তাহলে আপনি আখিরাতের ময়দানে অবশ্যই লাভবান হবেন। দেখেন, সালেহ আহমেদ তাকিম যেই ছেলেটা, তার বাড়ি টাঙ্গাইলে টিনের একটা ঘর, ভাঙ্গাচুরা একটা ঘর, কিন্তু কোরআনের নিসবতে সারা বিশ্বের কোরআন প্রতিযোগিতায় সে 1 নাম্বার হয়েছেন। অথচ এখনো তার বাড়িতে গেলে দেখা যায় বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার কারণে, কোরআনের মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সালেহ আহমেদ তাকিমকে সারা পৃথিবীর জমিনে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিহ্নিত করে দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এইটা কিন্তু কোনো স্কুলে পড়ে হয় নাই, এটা একটা মাদ্রাসায় পড়ে এতদূর সম্মান আল্লাহ দিয়েছেন। পর্দার অন্তরালের যে সমস্ত মা বোনরা আছেন, তাদের কি মনে চায় না যে আমার ছেলেটাও যেন হাফেজ সালেহ আহমেদ তাকিমের মতো হয়, আমার ছেলেটাও যেন কারি আবু রায়হানের মতো হয়? দেখেন, কারি আবু রায়হান নরসিংদী 2500-এর একটা সন্তান। সোনারগাঁয়ে ছিলাম তখন, ছোট ছিল, 10 বছরের আগে থেকেই সে বিভিন্ন মাহফিলে কোরআন প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতে তাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হইতো। আজকের এই কিছুদিন আগে সে 130টা রাষ্ট্রকে টপকাইয়া বাংলাদেশের মুখ উজ্জ্বল করে প্রথম হয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছেন। তার মাধ্যমেও কিন্তু কারি আবু রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটা প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বের, সারা বাংলাদেশের এতিম, অসহায়, অমনোযোগী ছাত্রছাত্রীদেরকে সে ওই কারি আবু রায়হান তার নিজস্ব খরচে পাঠদান দিতেছেন। একজন কারি আবু রায়হান হয়েছে, আর তার উসিলায় সারা বাংলার জমিনে লক্ষ লক্ষ কারি আবু রায়হান পয়দা হইতেছে। কোরআনের খাতিরে, কোরআনের দামের কারণে, কোরআনের মহাব্বতের কারণে, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করার কারণে আজকের এই তাজিম। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা মাদ্রাসার প্রতি গুরুত্ব দিয়ে আপনার ছোট ছোট ছেলে মেয়েদেরকে আরবি শিখানোর জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জমিনের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়, যে নিজে কোরআনের ইলম শিক্ষা অর্জন করেছেন এবং এই ইলম অন্যদের মধ্যে বিতরণ করে দিতেছেন। দুনিয়ার জমিনে কোরআন শিখে মাদ্রাসার ওস্তাদ এবং শিখায় মাদ্রাসার ওস্তাদ, আর শিখে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা দুনিয়ার জমিনের মধ্যে, তাহলে মাদ্রাসার শিক্ষক হলো দামি।
আর দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা হলো দামি, কারণ পয়গম্বর আকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর অন্যত্র বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরজ। প্রত্যেক মুসলমান দিনদার নয়, প্রত্যেক মুসলমান প্রত্যেকের উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত গিয়েও যদি বাংলাদেশ থেকে সুদূর চীন দেশে গিয়েও যদি কোরআনের ইলম শিক্ষা করতে হয়, পয়গম্বর শিক্ষা করতে বলেছেন। এই জন্য এই মাদ্রাসার তালিবুল ইলম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন আসমানের নূরের ফেরেশতারা এই তালিবুল ইলমের পদতলে তাদের নূরের পগার বিছানো শুরু করে দেয়। তালিবুল ইলম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার কবরবাসীর পাশ থেকে যখন চলে যায়, ওই এলাকার কবরবাসীর জন্য 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। এই জন্য এলাকার মধ্যে যখন মাদ্রাসার ব্যাপারে কোনো কালেকশনে যাওয়া হয়, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 1 কেজি চাল পারেন, 2 কেজি চাল পারেন, একটা খুঁটি দিয়ে পারেন, 1 বোতল সয়াবিন তেল দিয়ে পারেন, 1 কেজি আলু দিয়ে পারেন, 2 হালি ডিম দিয়ে পারেন, একটা এতিম ছাত্রের মাথায় হাত বুলায় একটা হুল সাবান কিনে দিতে পারেন। এটাও কোরআনের খেদমতের একটা সহযোগিতা। যতদিন পর্যন্ত আপনি আপনার 5,000 টাকা 10,000 টাকা নাই, কিন্তু আপনি একটা মাদ্রাসার ছাত্রের জন্য একটা গায়ে দেওয়া সাবান কিনে দিয়েছেন, আপনি একটা মাদ্রাসার ছাত্রের জন্য একটা ডাস্টার কিনে দিয়েছেন, আপনি একটা মাদ্রাসার ছাত্রের জন্য একটা রেহাল কিনে দিয়েছেন, আপনি একটা মাদ্রাসার ছাত্রের জন্য আপনি একটা টুপি কিনে দিয়েছেন, আপনি একজন মাদ্রাসার ছাত্রের জন্য একটা গামছা কিনে দিয়েছেন। হইতে পারে এই মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আরশের নিচে ছায়া দান করতে পারেন। হতে পারে এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারেন। এই মাদ্রাসার সহযোগিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর আযাব ও মাফ করে দিতে পারেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন কোন মৃত্যু ব্যক্তিকে তার আত্মীয় স্বজনরা দাফন কাফন করিয়া 40 কদম হেঁটে যাবে, 40 কদম অতিক্রম হওয়ার পর কবরের ভিতরে 2 জন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। 2 জন ফেরেশতা যখন কবরে প্রশ্ন করার জন্য আসবে, তখন দেখবে কিতাবের ভিতরে এসেছে 17 কি 18 বছরের যুবক, কোরআন তার মাথার কাছে দাঁড়ানো, একটা 17 বছর যুবকের সূরা দিয়ে কোরআন মাথার কাছে দাঁড়াই আছে। as-salatu আয়ামিনিহি, নামাজ তার ডান দিকে দাঁড়ানো আছে। ওয়াস-সিয়ামু আন শিমালিহি, রমজানের রোজা তার বাম দিকে দাঁড়ানো আছে। আর আপনার আমার জীবনের সমস্ত নেক আমলগুলা ওই মৃত্যু ব্যক্তির পায়ের কাছে দাঁড়ানো আছে। ওই বান্দাকে যখন প্রশ্ন করার আগে ফেরেশতা মাথার কাছে দাঁড়ানো কোরআনকে বলবে, তুমি কে? ফেরেশতার প্রশ্নের জবাবে কোরআন বলবে, আমি এই বান্দার কোরআন। এই বান্দা দুনিয়ার জমিনে আমি কোরআনকে মহব্বত করেছেন, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করেছেন, কোরআনের আলেমকে মহব্বত করেছেন, কোরআনের ছাত্রদেরকে মহব্বত করেছেন, কোরআনকে ভালোবেসেছেন। আমি এই বান্দার কোরআন
ফেরেশতারা বলবে তাহলে তুমি কি চাও? কোরআন বলবে এই বান্দাকে মাফ না করানো পর্যন্ত আমরা কবর থেকে যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে যদি বান্দাকে মাফ করে দেওয়া হয় তাহলে তোমরা কি চাও? এইবার আল্লাহর কালাম বলবেন এই বান্দাকে মাফ করিয়া জান্নাতে না নেওয়া পর্যন্ত আমরা এই কোরআন বান্দার মাথার কাছ থেকে 1 ইঞ্চি পরিমাণও দূরে সরে যাব না। এই জন্য এলাকার মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, কোরআনের মহব্বত আপনার, কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা, কোরআনের মাদ্রাসায় ছেলেদেরকে পড়ানো, এর ফায়দা আপনি কিন্তু অন্ধকার কবরের মধ্যে পাবেন। এর ফায়দা কিন্তু আপনি হাসরের ময়দানে পাবেন। এর ফায়দা কিন্তু আপনি